ত্রিপুরা বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা দীর্ঘদিন ধরে বেসরকারি একটি সংস্থার অধীনে কাজ করে চলেছে, অথচ বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছেন তারা। সোমবার তারা 5 দফা দাবিতে টাউন হলের সামনে থেকে একটি মিছিল করে বিদ্যুৎ দপ্তরের এমডির কাছে যান। এমডির কাছে ডেপুটেশন প্রদান করে 5 দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি মূলত সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আউটসোর্সিং প্রথা বাতিল করে বিদ্যুৎ নিগমের অধীনে সরাসরি তাদের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ করা, প্রত্যেক মাসে মাসে তাদের নিয়মিত বেতন প্রদান করা, সমকাজে সমবেতন প্রদান করা। একই সাথে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো ইপিএফ ও ইএসআই এবং মেডিকেল ছুটি প্রদান করতে হবে। নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে এই দাবিগুলি পূরণ করার দাবি জানায় তারা, না হলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। গত 6 বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতে আছি। তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না। আমরা যে আউটসোর্সিং পদ্ধতিটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পদ্ধতিটা বন্ধ করে। তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যেতে আছি যাতে আমরা আউটসোর্সিং না রাখতে সেটা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা, প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি, পিপিএফ, পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যাবতীয় যাতে সব ব্যবস্থা করা হয়, এমনকি যারা সমকাজও যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।